ম্যাক্সিমাম অফ স্টুডেন্টস এর ব্যাপারে হয়তো জানে না, ডব্লিউবিজির আন্ডারে একটা এক্সাম হয় জিলেট এক্সামিনেশন, যেটা দিয়ে ডিপ্লোমা স্টুডেন্টসরা বিটেকে এন্ট্রি নেয়। ওকে, এবার এই এক্সামটা না লাস্ট 1-2 বছরে এরকম হয়েছে যে টাইমে এক্সাম হয়নি, লাস্টের আগের বছরে এরকম হয়েছিল যে টাইমে হয়নি। তো তখন কি হয় যে প্রায় ক্লাস স্টার্ট হতে হতে সেপ্টেম্বর অক্টোবর এতটা ডিলে হয়ে যায়। তো দেখা যায় যে এই 4টে ইন্টারনাল এক্সাম যেটা মার্ক আউট হয়, তার মধ্যে তারা হয়তো 2টো এক্সাম দিতে পারে, বা যারা ধরো ডিসি দিয়ে যাচ্ছে কোনো না কোনো কলেজে, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং ডব্লিউবিজির, তারাও তো 1টা 2টো সিএ দিতে পারে না ইন্টারনাল এক্সাম, দুটোই দিতে পারে। তো তারা ঠিকঠাক টাইমও পায় না সেমিস্টার এক্সামিনেশনের জন্য। এবার লজিক্যালি দেখতে গেলে সেমিস্টার এক্সামিনেশন তাহলে একটু পেছানোর দরকার, কারণ প্রসেস চলছে। একটা স্টুডেন্ট ঠিকঠাকভাবে টাইমও পেলে না, 2-3 মাস পরে পর তাকে পরীক্ষা দিতে হয়, কিন্তু তারাই দেখা যায় যে হয়তো ব্যাকলগ পাচ্ছে। তাদের জন্য কিন্তু এক্সাম যে ডিলে হয় তা কিন্তু নয়। তো সেই ওয়াইজ দেখো যদি মানে রুলস রেগুলেশন, তাহলে এবারও যে প্রসেসগুলো ডিলে হচ্ছে, তাহলে কি সেমিস্টার এক্সামও খুব ডিলে হবে? না, খুব ডিলে কিন্তু হবে না, কারণ লাস্ট এই বছরের ট্রেন্ড দেখে যা মনে হচ্ছে তাতে এক্সাম টাইমে হবে। হ্যাঁ, এটা হয়তো হতে পারে নভেম্বর ডিসেম্বরে, হয়তো হবে না, হলে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম হয়তো আসতে পারে আপডেটস। তো কিছু আসুক আপডেট আমি এই চ্যানেলে নিশ্চয়ই জানাবো তোমাদের। আপাতত এটাই বলবো, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা ভেবেছো যে এই কলেজেই নেবে, তাহলে নিজেদের পড়াশোনা কিন্তু শুরু করে দাও। অ্যাপ থেকে সৌরভ চক্রবর্তী অ্যাপ ডাউনলোড করো, ওখানে অলরেডি কিন্তু কন্টেন্ট প্রোভাইডেড, আমরা ব্যাক এন্ডে সব রেডি করছি তোমাদের জন্য, যাতে এন্ড মোমেন্টে তোমাদের প্রবলেম না হয়। থ্যাঙ্কস লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।